লাস্টের 2 ওভারের নাটকীয়তার অবসান ঘটায়া অবশেষে এই 2024 আইপিএল থেকে কিন্তু চির বিদায় নিয়ে নিল বিরাট কোহলি তথা আরসিবি। কি দুর্দান্ত ম্যাচ ছিল, কিন্তু এই ম্যাচের সবচেয়ে বড় ভিলেন হয়েছে আরসিবির তরফ থেকে গ্লেন ম্যাক্সওয়েল। সে প্রথমেই নাইমা একটা মানে কোনো দায়িত্ব জ্ঞানহীন বোধ একটা শট মাইরা সে প্রথমেই আউট হয়ে গেল 0 রানে। তার পরবর্তীতে যখন ফিল্ডিং করবার নামলো একটা ইজি ক্যাচ জয়সওয়ালের, সে ড্রপ করে দিয়া কিন্তু ম্যাচটারই হাতের থেকে সে হারায় ফেলাইলো। মানে আর কি কমু, এই সমস্ত যে কর্মকাণ্ডর পিছনে আমি সম্পূর্ণ ম্যাক্সওয়েলরে কিন্তু দোষ দিব। আর তার সাথে সাথে দুর্দান্ত বোলিং এর প্রদর্শন করছে রাজস্থানের প্লেয়াররা। রাজস্থানের এই অশ্বিন থেকে শুরু কইরা তারপরে আবেশ খান থেকে শুরু কইরা প্রত্যেকটা প্লেয়ার কিন্তু দুর্দান্ত বোলিং এর প্রদর্শন করাতেই কিন্তু ম্যাচটা কিন্তু তারা 172 রানে আরসিবিরে কিন্তু আটকাই দিবার পাইছিল। আর তার থেকে সবচেয়ে বড় কথা হইছে চেহেল বিরাট কোহলির দুর্দান্ত একটা বোলিং এ কিন্তু বাউন্ডারিতে আউট করে। নইলে কিন্তু বিরাট কোহলি যেইভাবে তার আইপিএল এর 18,000 রান, দ্রুততম 18,000 রান যে পূর্ণ করলো, তার একটা খুশিতে সে কিন্তু ভালো মারপিট শুরু করে দিছিল মাঠের মধ্যে। কিন্তু এই চেহেলের একটা দুর্দান্ত বোলিং এ আউট হয়ে গেল। আর ফ্যাফ ডু প্লেসি অশ্বিনের বলে আউট হয়েছে, পাওয়ালে দুর্দান্ত একটা ক্যাচ, সেই ক্যাচে কিন্তু ফ্যাফ ডু প্লেসির আউট। মানে আর কি কমু, মানে এইখানে রাজস্থানের জিতার থেকে আরসিবির যে হারার যে চর্চাটা এটাই বেশি করণ লাগবো। কারণ তারা লাগাতার 6টা ম্যাচ তারা কিন্তু নকআউট খেলছে। তারপরে মে মাসের প্রত্যেকটা ম্যাচ কিন্তু নকআউট ছিল, আর প্রত্যেকটা নকআউট ম্যাচে কিন্তু তারা জিতা 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 আজকে এই পর্যন্ত আসছে। কিন্তু এরকম একটা ছোট ছোট ভুলের জন্য কিন্তু আজকে এই ম্যাচটা কিন্তু তারা হাত থেকে গাবাই দিল। আর বিরাট কোহলির যে আউটফিল্ডের আজকে ফিল্ডিংটা মানে দুর্দান্ত, কতবার সে যে 4 বা 2 রান যে বাঁচাইছে, এটা একমাত্র যারা খেলাটা দেখছে তারাই একমাত্র জানে। আর এদিকে যদি আমি রাজস্থানের কথা কবার চাই, রাজস্থানের কিন্তু ব্যাটিং কোলাপস করা শুরু হয়ে গেছিল। যদি ওই সিমরান হেটমায়ার আয়া একটু ওই ক্যামিও পারি না খেললে দিয়ে যাইতো, তার সাথে সাথে রিয়ান পরাগ, নইলে কিন্তু রাজস্থানের খবর কিন্তু হয়েছিল এই ম্যাচের মধ্যে। যাই হোক, অবশেষে কিন্তু তারা এলিমিনেটর জিতা কিন্তু তারা কোয়ালিফায়ার 2 এ গেল। তারা কিন্তু হায়দ্রাবাদের সাথে খেলবো। আর এই আইপিএল থেকে কিন্তু চিরতরে কিন্তু বিদায় হয়ে গেল 2024-এ কিন্তু আরসিবি। আবার পরবর্তী আইপিএল এ নতুন ভাবে তারা কিন্তু তৈরি হইয়া প্রস্তুত থাকবো। তো কোয়ালিফায়ার 2 যে ম্যাচটা হবো হায়দ্রাবাদ বনাম আরআর মানে রাজস্থান, কে জিততে পারে অবশ্যই কমেন্ট করে জানাও। আর লাইক শেয়ার অবশ্যই করো। ধন্যবাদ।